হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 5 এর আরো কিছু নতুন শব্দের ব্যবহার শিখব। চলুন শুরু করি। তাই তাই শব্দের অর্থ হচ্ছে স্টুপিড, বোকা। তাই ইউদিয়ার, তাই সে হচ্ছে একটু বোকা। সা, উইদাউট ইন্টেলিজেন্ট, মানে হচ্ছে যার কোনো জ্ঞান বুদ্ধি নাই, ওইটা হচ্ছে সা। আর ফ্যান শব্দটা ব্যবহার করা হয় ল্যাক অফ ইন্টেলিজেন্স, যার একটু বুদ্ধির অভাব আছে। তাইথি শব্দের অর্থ হচ্ছে রিপ্লেস। তাইথি শব্দটা হচ্ছে একজনের পরিবর্তে আরেকজনকে বসানো বা কোনো কিছুর পরিবর্তে অন্য কিছু প্রতিস্থাপন করা। ফর এক্সাম্পল বলতে পারি আমরা ওয়ামেন খুই ইয়ং সিং জিসু তাইথি জিউদা শপে। আমরা প্রযুক্তি দিয়ে পুরনো যন্ত্রপাতি প্রতিস্থাপন করতে পারি। থে ওয়ান মেকানিক্যাল কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জ্ঞান ওয়ান ফিজিক্যাল টুলস পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। থে ওয়ান শব্দটা আইটেম, স্ট্রাকচার, অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। তাইখোয়াং শব্দটা হচ্ছে ঋণ নেওয়া বা হচ্ছে ঋণ গ্রহণ করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি থা শিয়াং ইনহাং শেনসিং তাইখোয়ান মাইফাং। সে হচ্ছে বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণের আবেদন করেছে। জিয়েখোয়ান এটা হচ্ছে ইনফর্মাল, বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নেওয়ার সময় ব্যবহার করা হয়। তানচুন শব্দের অর্থ হচ্ছে সিম্পল, সরল, বিশুদ্ধ মানুষ বা বিশুদ্ধ কোনো কিছু। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সে থা সি ইগ তানচুন্দা নুই হায়। সে হচ্ছে একজন শান্ত মেয়ে, সরল মেয়ে। দেন তান্তু অ্যালোন। তান্তু শব্দের অর্থ কি? অ্যালোন, একা বা এককভাবে কোনো কাজ করা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়াশি হুয়ান তান্তু লুসিং। আমি হচ্ছে একা ভ্রমণ করতে পছন্দ করি। তান্তু গংজো একা কাজ করতে পছন্দ করি। তুচি ইন্ডিপেন্ডেন্ট। তানুয়ান ইউনিট, ব্লক। তানুয়ানটা শব্দ ব্যবহার করা হয় কোনো একটা বৃহৎ সিস্টেমের একটি পৃথক অংশ হিসাবে ব্যবহার করা হয়। এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যে ইউনিট মানে কি। যে এই বইটির 4টি ইউনিট আছে। ফর এক্সাম্পল চপ অ্যান্ড শু ইয় সি গ তানুয়ান। এই বইটির 4টি ইউনিট আছে। অ্যান্ড দেন বুফেন। বুফেন শব্দের অর্থ হচ্ছে পাঠ। ইগো বুফেন, লিয়াঙ্গো বুফেন, চগোয়েন থিতা বুফেন। এই সমস্যা ডার প্লেস এটা হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করা, বিল্ডিং সেকশন পার্ট ব্যবহার করা হয়। তানুয়ানটা সবসময় বেশিরভাগ সময় বইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বুফেন শব্দটা সবকিছুর অংশাংশ। তানশিয়াও গই কাওয়ার, কাপুরুষ। কাপুরুষ কারা? যারা ভীতু, সাহস করে কোনো কাজ করতে পারে না, তারা হচ্ছে কি কাপুরুষ। ফর এক্সাম্পল পিয়ে জো তান শেয়াও গুই, ভীতু হবেন না। থিয়াওজান ইশিয়া জিয়েলি, নিজেকে একটু চ্যালেঞ্জ করুন। তাংদে পেন্দে দুইটা সেম মিনিং, দুইটা শব্দের হচ্ছে লোকাল বা এখানকার। ফর এক্সাম্পল লিজিয়ে তাংদে এখানকার লোকাল মানুষকে বুঝতে পারে, লোকাল
কালচার বুঝতে পারে। অইন হুয়া তাং দিয়ে পেন্দি শব্দটা এটাও লোকাল, কিন্তু এটা হচ্ছে লোকাল এরিয়াটার উপরে বেশি জোর দেয়, যে এই এরিয়া, যেমন তাংদিরা সানপিন এই এরিয়ার প্রোডাক্ট, তাংদিরা শিছাং এই এরিয়ার মার্কেট। তাংশিং শব্দের অর্থ হচ্ছে সতর্ক, কেয়ারফুল। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে গোমা লুইসি ইয়াও তাংশিং, রাস্তা পার হওয়ার সময় সাবধানে থাকো, তাংশিং। লান শাওশিন অ্যাটেন্টিভ, অ্যাভয়েড রিক্স, রিক্স থেকে হচ্ছে নিজেকে সতর্ক রাখা বা হচ্ছে সেফ রাখার ক্ষেত্রে আমরা তানসিং শব্দ, শাওশিন শব্দটা ব্যবহার করি। অ্যান্ড জিংশন শব্দটা অ্যাভয়েড মিস্টেক অ্যান্ড আদার থিং, যাতে আমরা মিস্টেক না করি। তখন সবগুলো শব্দের অর্থই হচ্ছে সতর্ক থাকা। বিভিন্ন সময় বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি। এখানে আমি অলসো লেখেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন আশা করি। তাং, তাং শব্দের অর্থ হচ্ছে ব্লক, কোনো কিছুকে আটকানো বা বন্ধ করে দেওয়া। ফর এক্সাম্পল আমরা বলতে পারি জিংসা তাংজুল আছ, পুলিশ গাড়িটিকে আটকিয়ে দিয়েছে। শিয়ানজি ব্লক, লান টু স্টপ সামওয়ান, লান পেয়ারেন একটা মানুষকে সামনের দিকে যেতে না দেওয়া। লানজু ওয়া আমাকে আটকিয়ে রেখেছে। লানজ পেয়ারেন অন্য মানুষকে আটকিয়ে রেখেছে, আটকে রাখা, সামনের দিকে মুভ হতে না দেওয়া। দেন তাই তাই শব্দের অর্থ হচ্ছে ইসল্যান্ড। এখানে ইসল্যান্ড মানে কি? ইসল্যান্ড হচ্ছে সমুদ্রের মাঝখানে এমন একটা জায়গা যে দ্বীপের মতো, যে এটা চারদিকে হচ্ছে পানি, ওই জায়গাটাই শুধু হচ্ছে একটু মাটি গাছপালা আছে, এটা হচ্ছে কি ইসল্যান্ড। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ওয়া চুলাই মেইলি দা তাই, আমি হচ্ছে একটি সুন্দর দ্বীপে গিয়েছিলাম। তাও ইয়ান ডিরেক্টর, দিয়ানশিজু দা তাইয়ান ড্রামার পরিচালক। দেন হচ্ছে তাওচি, তাওচি শব্দটা অর্থ হচ্ছে আউটকাম। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ছশি শিগু তাওজি লাহেন্ত শুনশি, এই দুর্ঘটনা অনেক ক্ষতি সৃষ্টি করেছে। অ্যান্ড জাওচাং, জাওচাং শব্দের অর্থ কখন ব্যবহার করা হয়? টু ক্রিয়েট আউটকাম। ফর এক্সাম্পল জাওচাং লা সুতুও মাফান, অনেক সমস্যা সৃষ্টি করেছে। ইঞ্চি, ইঞ্চি শব্দটা নেগেটিভ কোনো কিছু সৃষ্টি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, নেগেটিভ কোনো ইফেক্ট সৃষ্টি করেছে। ইঞ্চি চুয়ানজি দা থাওলন, ইঞ্চি তাজিয়া পুমান, সবাইকে ডিসস্যাটিসফাই করেছে। মানে হচ্ছে সবাই সম্মতি হয় নাই, কোনো একটা কারণ সবাইকে সম্মতি করতে পারে নাই। এটা হচ্ছে ইঞ্চি নেগেটিভ কোনো ফলাফলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা কি, এটা হচ্ছে পজিটিভ ও নেগেটিভ বোথ আউটকামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চুষে তাও তা, তাও তা শব্দের অর্থ হচ্ছে অ্যারাইভ। তাও তা মতিতে ডেস্টিনেশনে পৌঁছানো, গন্তব্যস্থলে পৌঁছানো। ও আমেন যাওসাং জিউ দিয়ান, তাও তা মতিতে আমরা সকাল 9টার দিকে গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। তাও তো
তাও তো শব্দের অর্থ হচ্ছে মোরালিটি। মোরালিটি মানে কি? নৈতিকতা বা হচ্ছে মানুষের সম্পর্কে শিষ্টাচার। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওমেন ইনগাই জুনশো তাও তা, আমাদের নৈতিকতা মেনে চলা উচিত। লিলুন ইথিক্স, রুলস, রেগুলেশন। ইউয়ে ডিউটি। তাংতাই অপেক্ষা করা। আনটিল পার্টিকুলার টাইম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য তাংতাই ব্যবহার করা হয়। তাংহো, তাংহো শব্দটা হচ্ছে ফরমালি ব্যবহার করা হয়। তাংতাই শব্দটা জন্য আমরা একটা বাক্য তৈরি করি। ওয়ামেন যায় চজান তাংতাই, আমরা স্টেশনে অপেক্ষা করতে এসেছি। দিচ্ছে রিয়েলি, সত্যি, বাস্তব, নির্ভরযোগ্য। ওয়াচুয়েশি হ্যান চংমিং, হে বসি ওয়াচি চংমিং দা। দিচ্ছে দিচ্ছে হাও গুয়ান ই, দিচ্ছে হ্যান তাওলি, সত্যি, এটার মানে হচ্ছে সত্যি। অনেক রিজন আছে এই কথা বলা। হ্যাঁ সত্যি। ইয় হ্যান তাওলি, তাওলি মানে হচ্ছে কোনো একটা জিনিসের অনেক গুরুত্বপূর্ণ বা অনেক মিনিং বহন করে এমন একটা জিনিস। অ্যান্ড দেন চুয়েসি, ফর্মাল ইনফর্মাল সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে যায় জেনুইন ফিলিং, সে যায় শব্দটা হচ্ছে রাইট নাও বোঝায়, রাইট নাও, অনেস্ট, এগুলোর ক্ষেত্রেও বোঝায় সে যায়। অ্যান্ড দেন জেন্দা, জেন্দা শব্দের অর্থ হচ্ছে সত্যি, এটা হচ্ছে এক্সপ্রেস স্ট্রং ভয়েসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সবগুলোর মিনিং সত্যি সত্যি, হ্যাঁ, এক একটা এক এক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে জেনুইন ফিলিং, এটা হচ্ছে কি স্ট্রং কোনো কিছু প্রকাশ করার জন্য জেন্দা ব্যবহার করা হয়। অ্যান্ড ফর্মাল ইনফর্মালের ক্ষেত্রে কি ব্যবহার করি? চুয়েস। তি দাও অথেন্টিক, চাই হ্যান তি দাও, খাবারটা অনেক অথেন্টিক। পুতুম হওয়া সৌদা হ্যান তি দাও, মান্দারিন কথা বলায় অনেক অথেন্টিক। জেনজিয়াও। দিল্লি, দিল্লি শব্দের অর্থ হচ্ছে জিওগ্রাফি। সুইসি দিল্লি, জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করা। দিচু, দিচু শব্দের অর্থ হচ্ছে রিজন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে চগ দিচু দা ছি হো হ্যান অয়েন নোয়ান, এই অঞ্চলের আবহাওয়া খুবই উষ্ণ। জি ওয়ে, জব বা পজিশন। স্পেসিফিক জোন, এটা হচ্ছে দ্বিধায় স্পেসিফিক জোন। জিওয়ে, জি ওয়ে, র্যাঙ্ক বা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়াশি হুয়ান ছি সরি থা তাও তাও লাইক গাওদা জি ওয়ে, সে হচ্ছে একটি উচ্চ পদ পেয়েছে। থা মেয় হসি দা জি ওয়ে, তার জন্য কোনো উপযুক্ত পদ নেই। অ্যান্ড দেন দিয়ে জিয়ে, জি শব্দটা হচ্ছে গংজ, মানে হচ্ছে কাজের ক্ষেত্রে এই জিটা ব্যবহার করা হয়, যেমন কাজের ক্ষেত্রে ও একটু প্রমোশন পেয়েছে। আর দিয়ে শব্দটা হচ্ছে নর্মালি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়, র্যাঙ্ক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা হয়। আর জিও শব্দটা হচ্ছে কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন, দুইটার মিনিং সেম কিন্তু ব্যবহার বিভিন্ন জায়গায়। দিয়ানসিং, দিয়ানসিং শব্দের অর্থ হচ্ছে স্ন্যাক্স, ছোট খাবার বা হালকা খাবার কফির সাথে খাওয়া যায়। ফর এক্সাম্পল ওয়াশি হুয়ান ছি দিয়ানসিং, আমি হচ্ছে স্ন্যাক খেতে পছন্দ করি। দিয়ানথাই রেডিও স্টেশন।
রেডিও স্টেশন ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়া মেতিয়ান থিং দিয়ান থাই দেয়া সিংয়েন, আমি প্রতিদিন রেডিওতে খবর বা হচ্ছে খবর শুনি, আমি প্রতিদিন হচ্ছে রেডিওতে খবর শুনি। গোয়ানপো, গোয়ানপো শব্দের অর্থ হচ্ছে ব্রডকাস্ট, ব্রডকাস্ট খ মানে হচ্ছে পডকাস্ট, এটা হচ্ছে ব্রডকাস্ট, BROAD ব্রডকাস্ট। এন্ড বইন, বইন শব্দের অর্থ হচ্ছে অডিও কন্টেন্ট। দেয়াও শব্দের অর্থ হচ্ছে মাছ ধরা, দেয়া উ মাছ ধরা, দেয়া উ শুইয়াও নেশিং মাছ ধরতে অনেক ধৈর্যের প্রয়োজন। তোফু শব্দের অর্থ হচ্ছে বিম কার্ড, তোফু জিয়ান খাং, বিম মানে হচ্ছে সিম হচ্ছে অনেক হেলদি। তুলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যান তুলি অনেক ইন্ডিপেন্ডেন্ট। গোজিয়া হোদালা তুলি দেশ হচ্ছে স্বাধীনতা অর্জন করেছে। জিজু, জিজু শব্দের অর্থ হচ্ছে পড়ালেখা করা, যেমন জিজু দ্য রেন উইদাউট বিং কন্ট্রোল, জিজু কারো দ্বারা কন্ট্রোল হচ্ছে না মানে হচ্ছে নিজে নিজে স্বাধীন, তখন হচ্ছে জিজু ব্যবহার করা। জিওয়ে সেলফ রিলায়েন্স নিজের উপর নিজে ডিপেন্ড করে, কারোর উপর ডিপেন্ডেন্ট না। তুচি অ্যালোন একা। দেন ফ্যামিলি ওন সেলফ একজন মানুষ। তুয়ান, তুয়ান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ব্রেক করা। ফর এক্সাম্পল উই ক্যান সে কত এটা তুয়ান我们需要端开着条电缆, আমাদের এই বৈদ্যুতিক তারটি বিচ্ছিন্ন করতে হবে। সে পরীক্ষার খাতায় লেখাটি থামিয়ে দিয়েছিল। ফর এক্সাম্পল আমরা বলতে পারি থাজাই খাওশি জং তুয়ানলা শিয়েজ, সে হচ্ছে পরীক্ষার মধ্যে লেখা বন্ধ করে দিয়েছে। তুই শব্দের অর্থ হচ্ছে পুশ করা, কোনো কিছু ঠেলা। ফর এক্সাম্পল ছিং থুই ম্যান প্লিজ দরজাটা একটু ঠেলা দিন বা হচ্ছে ধাক্কা দিন। তুই ফাং, তুই ফাং শব্দের অর্থ হচ্ছে আদার পার্টি, অন্য পার্টি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি সোয়াং ফাং তাহা চাংলা শিয়ে, উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। অ্যান্ড তুই শ্যাং, তুই শ্যাং শব্দটা হচ্ছে লক্ষ্যবস্তু বা কোনো কিছুর লক্ষ্যযাত্রা হিসাবে ব্যবহার করা হয়। তুই শ্যাং শব্দটা আবার হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি থাদা ইয়ানজিও তুই শ্যাং জিংজি শুয়ে, তার যে রিসার্চ ওইটা কিসের উপর বেস করে, কিসের উপর লক্ষ্য করে, অর্থনীতির উপর লক্ষ্য করে। দেন তুই হুয়ান এক্সচেঞ্জ, এটি মানে হচ্ছে একটির পরিবর্তে অন্যটি গ্রহণ বা পরিবর্তন করা, যেমন মুদ্রা বা টিকেটের আদান প্রদান। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়াশ্যাং তুই হুয়ান ইসিয়ে মেয়ান, আমি কিছু আমেরিকান ডলার বিনিময় করতে চাই। তুন স্কোয়াট, কোয়েট নিচে বসে থাকা বা হাঁটু ভাঁজ করে বসা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি থাতুন শিয়াচু জিয়ান্তংশে, সে নিচে বসে কিছু জিনিস তুলল। তোয়াউ, তোয়াউ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত থাকা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি চপেন সুশি তোয়াউদা, এই বইটা অতিরিক্ত, তার কিছু অতিরিক্ত সময় আছে। কিভাবে বলবো থাইও ইশিয়া তোয়াউদা সিজিয়ান,
তার একটু অতিরিক্ত সময় আছে। ওকে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এখানে শেষ।